প্রশাসনের হয়রানি আর জরিমানার আড়ালে চাঁদাবাজির অভিযোগ। পিঠ দেয়ালে ঠেকে যাওয়ায় এবার কঠোর অবস্থানে জ্বালানি ব্যবসায়ীরা। নামে চাঁদাবাজি, এই জন্য আমরা আজকে ইয়ে করছি, বুঝছেন নি? জরিমানা দেখা ইয়া প্রত্যেক পাম্পে থেকে চাঁদাবাজি হচ্ছে। পাম্পে অযৌক্তিক জরিমানা আদায় সহ নানা অভিযোগে 1 এপ্রিল রাত 12টা থেকে সিলেট জেলার সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাম্প মালিকদের দাবি, দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তারা তুচ্ছ কারণে তাদের অপরাধী বানাচ্ছেন এবং জরিমানার নামে হয়রানি করছেন। প্রত্যেকটা টয়লেট হাতে রেফারি করুন, আপনারা এখানে সবাই উপস্থিত আছেন, কিন্তু সরকারকে বদনাম করার জন্য না দেশকে অস্থিতিশীল করার জন্য এই অতি উৎসাহী সরকারি কর্মকর্তা মহোদয়রা এই পলিসিগুলোতে যাচ্ছে। কেন যে যাচ্ছে ভাই, এটা আমার বোধগম্য। তো যতক্ষণ পর্যন্ত আপনারা সরকার মহোদয়ের এই যে অতি উৎসাহী কর্মচারীরা মনে করতেছেন যে আমরা সবাই চোর, ভাই আপনারা পেট্রোল পাম্প চালান। এই অন্যায়ের প্রতিবাদে সিএনজি স্টেশন, এলপিজি স্টেশন এবং ট্যাঙ্ক লরি শ্রমিকরাও একাত্মতা জানিয়ে কর্মবিরতি শুরু করেছেন। আমাদের শ্রমিকরা প্রথমত তারা কর্মবিরতিতে গেছে, কোনো ট্যাঙ্ক লরি চলবে না। পাশাপাশি আমরাও যেহেতু আমাদের এখন একজন পেট্রোল পাম্প মালিকরে এক পর্যায়ে বলা যাচ্ছে প্রায় অ্যারেস্ট করে ফেলতেছে, সেইখানে আমরা নিরপরাধ হয়ে কেন এটা মেনে নিব, তাই আমরাও আমাদের পাম্প থেকে কর্মবিরতিতে চলে গেছি। এদিকে কোনো আগাম ঘোষণা ছাড়াই এমন অচলাবস্থায় বিপাকে পড়েছেন দূরপাল্লার চালক ও সাধারণ ভোক্তারা। মধ্যরাত থেকেই পাম্পে ভিড় করেও মেলেনি কাঙ্ক্ষিত জ্বালানি, যার ফলে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে তীব্র ক্ষোভ। সকাল 7টা থেকে বসে আছি পাম্পে গ্যাস দিতেছে না, এর কারণে আমি যাত্রীও নিয়ে যাইতে পারি না। যাত্রী তাও সিলেটের পর্যটকরা, সিলেটের পর্যটক ঘুরাতে আসছে, যাত্রীরা বসে আছে গাড়িতে, গ্যাস নাই, তাই এদেরকে পর্যটক স্পটে নিয়ে যেতে পারবে। তবে এই পরিস্থিতি নিয়ে আশার কথা শুনিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী। তিনি জানান, আলোচনার মাধ্যমে দ্রুতই সমস্যার সমাধান করা হবে। আলোচনার দরজাটা যদি বন্ধ রাখা হয় তখন পরিস্থিতিটা ঘোলাটে হয়ে যায়। তো তারা আন্তরিক, আমিও ছুটে আসছি ঘটনাটা জানার সাথে সাথে। তো এটা ভালো দ্রুত সমাধান হবে আশা করি। সিলেট থেকে প্রতিনিধি দীপু সিদ্দিকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।